গাইস তো এখন ট্রাক্টরে চেপে গোটা ডুলুম ঘুরছি গাইস। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে আবার ব্লগে এলাম অনেকদিন পর। হ্যাঁ, মাঝখানে অনেকদিন হচ্ছে ব্লগ আসেনি, তো আজকে করছি আবার ব্লগ। তো এখন বাজে হচ্ছে ঘড়ি কাঁটা 11টা, আর আমি উঠে গেছিলাম হচ্ছে আজকে 8টার দিকে। উঠে করে ব্রাশ টাশ করে একটু রোদে বসেছিলাম, তারপরে যে এখন 11টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, এই মাত্র জাস্ট মুড়ি খেলাম, আর এসে দেখছি এই দেখো এই অবস্থা, কিচ্ছু এখনো গোটানো হয়নি। তো ফার্স্ট চলো এগুলোকে একটু গুছিয়ে দিই। হ্যাঁ, এখানে গামছা, বোতল, সোয়েটার, টুপি সব এরকমই গাইস পড়ে আছে। তো চলো তাড়াতাড়ি আগে এই জায়গাটা একটু মানে গুছিয়ে নিই, নাহলে মা দেখলে এক্ষুনি বকবে। তারপর হচ্ছে যাবো আজকে অঞ্চল অফিসে যাব। তার কারণ আমার ইনকাম মানে বাবার ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওটা আমার হয়ে গেছে। ওটা আজকে আনতে যাবো। এখন তো যেহেতু সব অনলাইনে হয়, আগে তো এইসব ভাই কিছুই ছিল না, হাতে লেখা ছিল। এখন অনলাইনে তো একটু ওই জন্য বেশি খাটতে হয়। 2-3 দিন আমাকে আমাকে টোটাল 3 দিন ঘুরতে হয়েছে। আজকে ফাইনালি হয়েছে, আজকে যাব ওটা নিব। তার আগে যাবো একটু জমিনে, আমাদের কয়েকটা ধান আছে, মানে ওগুলা হাতে কাটা হয়েছে, ওগুলোকে হচ্ছে জড়ো করে দিয়ে আসবো, গুছিয়ে দেবো। তো চলো, এটা আগে সবার আগে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে যাবো জমিনে। গাইস কমপ্লিট। তো গাইস আমার কাছে রাত্রেবেলা সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে গাইস নিজের বিছানাটা নিজে করে ঘুমানো। মানে আমি আসলে ফোন ঘাঁটতে থাকি, ধরো ভিডিও এডিট করতে থাকি, এবারে তখন হেভি ঘুম লাগে, অনেক সময় দেরি হয়ে যায় এডিট করতে, হেভি ঘুম লাগে। সেই তখন ভাই এই যে বিছানাটা যদি করা থাকে, একদম গেলাম শুয়ে গেলাম, সেই যে আনন্দটা, কিন্তু ধরো যদি নিজেকে করে ঘুমাতে হয় সেইখানে সব থেকে বিরক্তিকর লাগে। আর হচ্ছে একটা সকালবেলা নিজের বিছানাটা গোটানো, এই দুটো কাজ আমার। একটা হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে নিজের বিছানা করে ঘুমানো, আর একটা হচ্ছে সকালবেলা নিজের বিছানা, ঘুম থেকে ওঠার পর নিজের বিছানা গোটানো। এই দুটো কাজ হেভি বিরক্ত লাগে না, আর একদম সব ঠিক আছে। হোক, তো চলো এখন যাবো হচ্ছে জমিনে। আর এইদিকে দেখো গাইস, পাপিগুলো কত বড় হয়েছে দেখো, হেভি রাগ গাইস এগুলা। এই দেখো 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 দেখো। আমার কাছে চলে আসবে আমি যখনই আসি। আর এরা এখন মোটামুটি ভাত টাত দেখছি খাচ্ছে। এই দেখো এইটা গাইস মারাত্মক দেখতে হয়েছে, পুরো একদম হোয়াইট, পুরো সে একদম বিদেশি কুত্তার মতো। এই দেখো, এরপর থেকে গাইস এরাও ব্লগ করবে। আর এই যে এদের মা টুনটুনি। চলো যাই জমিনের দিকে, এরা থাক। গাইস এখন দেখো পুরো একদম ফাঁকা দেখো। এর আগে একদিন দেখিয়েছিলাম যে এখনো কিছু ছিল, মানে ওই ব্লগটাতে, কিন্তু দেখিয়েছিলাম তখন। এখন দেখো পুরো ফাঁকা দেখো, চারিদিকটা পুরো ফাঁকা। আজকে রোদটা হেভি দিচ্ছে, আজকে গাইস রোদটা হেভি দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি যাই জমিনে। ওই দেখো দূরে, ওই যে দেখো ওইখানে আছে মা, কাকিমা, কাকু আর বোন ওইখানে। জুম করলে ফেটে যাচ্ছে। তো চলো। আর গাইস চলো, ধান জড়ো করা হয়ে গেছে, মানে এখনো হয়নি, আর একটা বিলে এখনো হাফ বাকি আছে। তো ওগুলা হচ্ছে মা, কাকিমা, বোন, কাকু আছে, ওরা করবে। আমি হচ্ছে যাবো এখন যেহেতু অঞ্চল অফিসে। তো প্রায় 12টা বেজে গেল। তো চলো যাই, এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে মুখ হাত গুলো ধুবো, তারপর হচ্ছে যাবো অঞ্চলে। আর আমি একলা যাবো না, আমার সাথে যাবে হচ্ছে সুজয়। সুজয়েরও সেম কাজ, আমার যা কাজ, তো ওই জন্য সুজয় যাবে আমার সাথে। ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এলাম। চলো
আর একটু বাকি আছে, ওটা করে দেবে মারা। তাড়াতাড়ি বাড়ি গিয়ে মুখ হাত দুধটা ধুয়ে চলো যাই অঞ্চলে। আর গাইস আমাদের এই পুকুরের জলটা ভাই এখন কি ঠান্ডা। কারণ দেখো, একটা কথা বলছি, দেখো প্রথম কথা তো দেখো চারদিক থেকে এটা কভার আছে, রোদ পাই বলতে একটু টাইম জাস্ট রোদ পাই, পর হচ্ছে তোমার 1টা বেজে গেলে আর রোদ পাবেনি। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয়ত জলটা একদম স্থির, সেই কারণে একটু বেশি ঠান্ডা। ও এর তুলনায় ভাই ডুলুঙের জল কিন্তু অনেকটা মানে অতটা ঠান্ডা না, গরম বলবো না আমি, এতটা ঠান্ডা না। আর ওখানে সবসময় রোদটা পড়তে থাকে, এই জন্য স্নান করতে হেভি লাগে ওখানে। আর আমাদের পুকুরটা একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। দেখো আমাদের পুকুরটায় দেখো মাঝখানটায় দেখো জল একদম কমে যেতে ওই দেখো মাটি দেখা যাচ্ছে। আসলে ব্যাপারটা হয়েছিল আগের বার, মানে আগের ধান কাটার সিজনে জেসিবি এসেছিল এটাকে খুঁড়তে, কিন্তু একটা প্রবলেম হয়েছিল। এই সাইড প্রথমে জেসিবিটা পুরো সাইড গুলো খুঁড়ে খুঁড়ে যাচ্ছিল, তারপর মিডিলে মাটিটা উঠাবে বলছিল। এতটা অব্দি পুরো ঠিকই খুঁড়েছিল, ওই যে গাছটা দেখতেছো লম্বা কদম গাছটা তার নিচে, এবং ওইখানটা যেখানে মাটিটা দেখাচ্ছে তার জাস্ট ওই সাইডটা খুঁড়ছিল, আর গাড়িটা পুরো একদম ফেঁসে গেছিল। ওই টায়ার জেসিবি ছিল, পুরো ফেঁসে গেছিল। ওটাকে বহু বহু কষ্টে ওটাকে উঠিয়েছিল, মানে বিকেল বেলা ফেঁসেছিল সেদিন উঠাতে পারিনি, তারপরের দিন দুপুর বেলা উঠিয়েছিল বহুত কষ্টে। তো সেই কারণে মানে এই যে সাইড গুলো যে খুঁড়েছে এর মাটিটা পুরো একদম মিডিলে আছে, তো সেই কারণে আর মানে এটাকে খোঁড়া হয়নি। তারপরে তো বৃষ্টি নেমে এলো, তারপর তো পুকুরে জল ভরে গেলো, আর তো কিছু এলো না। এইবারে জলটা পুরো শুকনো করে ভালো করে পুকুরটা খুঁড়তে হবে, কারণ পুকুরটা আমাদের সাইড গুলো জাস্ট গর্ত আছে একটু সামান্য, আর না হলে মাঝখানটা একদম গর্ত নেই। দেখতে তো বেরোলে তো মাটি দেখা যাচ্ছে। তো এবারে জল শুকনা করে এটাকে আবার ভালো করে তাড়তে হবে। এবার ভাবছি হাতে তাড়া হবে আর কি, লেবার দিয়ে। চলো বাড়ি চলে এলাম, মুখ হাত ধুয়ে যাবো অঞ্চলে। এই দেখো আমাকে দেখতে পেয়ে কুকুর বাচ্চাগুলো এই দেখো এগিয়ে আসছে, এই দেখো। এখন দু একটা হয়তো ভুগতে পারে, পিছোচ্ছে ভাই। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই দেখো। চলো এদের সাথে পরে এসে খেল করবো। গাইস এখন আমি আর সুজয় বেরিয়ে পড়লাম অঞ্চল অফিসে যাওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি গিয়ে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে আসি, দিলে মোটামুটি একটু মানে শান্তি আর কি। এটার জন্য ভাই 4 দিন ঘুরতে হয়েছে। চলো তাড়াতাড়ি যাই নিয়ে আসি। দেখো বাদুর দেখো কত, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। ওইখানটায় দেখো ওই যে কিছুটা দেখো উঠছে, দাঁড়াও ভালো করে দেখাচ্ছে পাশে গিয়ে। আর গাইস এই জঙ্গলটায় পুরো একদম বাদুড়ে ভর্তি আছে। আর একটু তাড়াতাড়ি এলে আরো অনেক দেখাতে পারতাম, কিন্তু একটু দেরি হলো। গাইস চলো বাড়ি চলে এলাম, আর কাজ হয়ে গেছে লাগাতার ভাই 4 দিন ঘোরার পর অবশেষে এই যে পেলাম দুটো। তো এখনো অনেক কাজ বাকি আছে, মানে এটা হচ্ছে লাগবে আমার ওবিসি রিনিউয়াল করার জন্য, এটা লাগবে। তো এখনো অনেক খাটতে হবে, আরো অনলাইন দোকান যেতে হবে, ভিডিওর ইনকাম বের করতে হবে। তো আপাতত যাই হোক, তোমার গ্রাম পঞ্চায়েতের থেকে বাবার ইনকাম সার্টিফিকেটটা নিয়ে নিলাম। চলো 1টা বেজে গেছে, এখন হচ্ছে যাবো স্নান করতে ডুলুঙে। তো এখানে বাড়িতে ভাই হেভি ঠান্ডা লাগবে, তার উপরে আজকে আবার বাতাস দিচ্ছে জোরদার। তো চলো যাই, এখন ড্রেসটা চেঞ্জ করবো, তারপর যাবো হচ্ছে ডুলুঙে। গাইস চলো এখন চলে এলাম ডুলুং, এখানে এখন স্নান করার জন্য। আর আমরা আসতে একটু দেরি হয়ে গেছে, আমরা আসার আগে গাইস অনেকে চলে এসছে। এই দেখো এই যে মহিম, মহিম বাবু, এই যে দেবেশ, দেখো গাইস ওইদিকে আছে। আর গাইস ট্রাকটা ঢুকিয়ে দিয়েছে দেখো, দেখো জাস্ট একদম দেখো পুরো একদম মানে একদম জলটা দেখো জাস্ট হেভি, পরিষ্কার জল একদম। সবথেকে বড় কথা এখানে পুরো রোদ লাগতে থাকে, তো সেই কারণে স্নানটা হেভি হয়। চলো এই যে ওইদিকে বিকাশা পলাশা সব চলে এসছে। হ্যাঁ টনু, জাস্ট একবার তোমরা ভিউটা দেখো গাইস, পুরো একদম জল, মাথার উপরে একদম সূর্য, আর পুরো রোদ। শীতকালে এটা স্নান করার জন্য সব থেকে বেস্ট, গরমকালে ফেটে যায়। আর ওদিকে তো গাইস 2-3 জনের স্নান হয়ে গেছে, চিন্ময় 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 গামছাটা খোল, মহিমারও স্নান হয়ে গেছে। চলো আমিও সুজা একটু লেট হলো আমাদের আসতে, একটু কাজ ছিল অঞ্চলে সেই কারণে। চলো তাড়াতাড়ি এখন স্নানটা করি। গাইস তো এখন ট্রাক্টরে চেপে গোটা ডুলুং ঘুরছি গাইস। এই গাইস সবাই পলাটা, ও ভাই কি অবস্থা দেখো।
তোমাদের নেমে দেখায় কতটা জল আছে। ভাই দেখো এতটা জল, এক হাঁটু। তো এই চলো স্নান করা কমপ্লিট, এখন হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে। বাকিরা সবাই চলে গেছে, আমরা এই তিনজন আছি, সুজয়, আমি আর ভবতোষ। ও স্নানটা তো ভাই এখানে হেভি হেভি হয়। মুখটা একটু কালো আসছে, তার কারণ সূর্যের আলোটা পিছন দিক থেকে মারছে তো সেই কারণে। এখানে পুরো একদম রোদটা দিতে থাকে গাইস, সলিড স্নান হয় এখানে। বাড়িতে ভাই হেভি ঠান্ডা লাগে, বাতাস, এখানে বাতাসটাও দেয় কিন্তু এখানে রোদটা দেয়, বাড়িতে যেটা দেয় না। চলো যাই এখন বাড়ির দিকে, গিয়ে খেতে হবে গাইস, হেভি খিদা লাগছে। চলো আয় আয়। তো গাইস চলো খাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে ঘুমিয়ে যাবো ভাই। বাইরে পুরো সেই লেভেলের ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে। আবার আজকে হচ্ছে আমাদের গ্রামে হাতি ঢুকে গেছে, তো হাতি দেখতে গেছিলাম, তো চলে এসেছি। এখন হচ্ছে নদী পেরিয়ে গেছে হাতি। তো চলো খাওয়া কমপ্লিট। আর আজকে সারাদিনটা তো ভাই কাজের মধ্যে দিয়ে পেরিয়ে গেল। তো চলো এই মাত্র হচ্ছে খেলাম, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, আমি হচ্ছে খাওয়ার পর একটু ভিডিওটা এডিট করছিলাম, তারপর এখন হচ্ছে ঘুমাবো। তো চলো, অনেকটা এডিট করে দিয়েছি, আর একটু বাকি আছে, ওটা সকালবেলা ঘুম থেকে উঠে করবো, তারপর ছাড়বো ভিডিওটা। তো চলো ভাই, হেভি ঠান্ডা লাগছে বাইরে, এখন হচ্ছে সোজা একদম শুয়ে যাবো, একদম সকালবেলা উঠবো। ওকেই, তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।